নমস্কার বন্ধুরা, আমি বাবিন সরকার। আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার, নিউমরোলজিস্ট। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো কার্মিক কম্বিনেশন 14 নিয়ে, মানে 1+4=5 এই কম্বিনেশন নিয়ে আজকে কথা বলবো। আগের ভিডিওতে আমি 13 নিয়ে কথা বলেছিলাম। নিউমরোলজিতে 4টে কম্বিনেশন থাকে যেগুলোকে কার্মিক কম্বিনেশন বলা হয়। তার মধ্যে আমি 13 নিয়ে আগে কথা বলেছি, আজকে 14 নিয়ে কথা বলবো, আর বাকি যে দুটো থাকবে সেগুলো নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো। তো প্রথমেই বলি 14 মানে 1+4=5 এই কম্বিনেশনটা আমাদের জীবনে কেন আসে। 1+4 মানে 4 বিষ্ণুর নাম্বার, বিষ্ণুর 4টে হাত ছিল। হ্যাঁ, তো সেই কারণে অনেকে রাহুর নাম্বারও বলে, বাট আমি বিষ্ণুর সাথেই আমি বেশি মিল খুঁজে পাই, সেই জন্য আমি বিষ্ণুর নাম্বার বলি। 4 অ্যাকচুয়ালি ডিসিপ্লিনের নাম্বার। আমাদের এই মর্তে যখনই কোনো অঘটন ঘটেছে, যখনই কোনো অন্যায় হয়েছে, তখন বিষ্ণুর আবির্ভাব হয়েছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডিসিপ্লিনে আনার জন্য বিষ্ণুকে আসতে হয়েছে। তো এর মানে এইরকমই যে হয়তো আগের জীবনে আপনি 4 নাম্বার পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু 4 যেহেতু ডিসিপ্লিনের নাম্বার, আপনি ডিসিপ্লিন লাইফে মেনটেন করেননি, কোনো নিয়ম হয়তো আপনি ভেঙেছেন, আপনার লাইফস্টাইলের কোনো রুটিন ছিল না। হ্যাঁ, তো এই ধরনের কিছু কর্ম, হ্যাঁ, যেটা পাস্ট লাইফ থেকে এসেছে, যার জন্য আপনি এই জীবনে এই কার্মিক কম্বিনেশন 14 1+4=5 এই কম্বিনেশনটা পেয়েছেন। হ্যাঁ, আগের জীবনে আপনি নিয়ম ভেঙেছেন, ডিসিপ্লিন মানেননি, সেই জন্য এই জীবনে কার্মিক 5 পেয়েছেন। হ্যাঁ, আর এই কার্মিক 5 পাওয়ার ফলে কি হয়েছে, 5 অ্যাকচুয়ালি ফ্রিডমের নাম্বার। ফ্রিডম তো আপনি পেয়েছেন, কিন্তু সেই ফ্রিডমটাকে আপনি এনজয় করতে পারছেন না। হ্যাঁ, আপনাদের এনার্জি ভীষণ রেস্টলেস থাকে। যাদের এই কার্মিক কম্বিনেশনটা থাকবে অ্যাকচুয়ালি, তাদের মধ্যে এইগুলো লক্ষ্য করা যায়। তারা ভীষণ রেস্টলেস থাকে, তারা ভীষণ অস্থির থাকে, কোনো কাজে তারা কনসেন্ট্রেট করতে পারে না। একসাথে তারা অনেক কাজ করতে চায়, কিন্তু কোনো কাজে এরা মাস্টার হতে পারে না। আহ, আর দেখা গেছে হয়তো একটা কাজ করলো, সেই কাজটা কমপ্লিট না করেই অন্য একটা কাজ শুরু করে দিল, সেই কাজটা না কমপ্লিট করে আবার একটা নতুন কাজ শুরু করে দিল। মানে জব স্যাটিসফ্যাকশন এদের মধ্যে দেখা যায় না। হুম, আর একটা কথা বলবো, এই কার্মিক কম্বিনেশন থাকলে এরা কিন্তু ভীষণভাবে জব চেঞ্জ করে। হ্যাঁ, মানে কাজের জায়গা, ওই যে জব স্যাটিসফ্যাকশন থাকে না, সেই কারণে এরা অনেকবার জব চেঞ্জ করে। হ্যাঁ, এবং এইরকম হতে 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 মানে এরা ভীষণ না ডিপ্রেশনে চলে যায়। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিতে চাইবো, এই কম্বিনেশনে অনেক সময় ডিভোর্সও হয়, এরকমও দেখা গেছে, কারণ এরা না পার্টনারের সাথে লয়াল থাকতে পারে না। 5 নম্বরকে অ্যাকচুয়ালি সেক্সের সাথেও যুক্ত করা হয়। তার কারণ আপনারা অনেকেই জেনে থাকবেন, ব্রহ্মার 5 নম্বর মাথা, সেটা তার নিজের কন্যা সরস্বতীর উপর অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিল। হ্যাঁ, তো সেই কারণে নাম্বার 5কে সেক্সের সাথেও যুক্ত করা হয়। হ্যাঁ, এরা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার বা পরকীয়া পরকীয়া সম্পর্কে এরা জড়িয়ে পড়ে। হুম, তো এই কারণে এদের কিন্তু অনেক সময় ডিভোর্সও হয়ে যায়। হুম, অ্যাকচুয়ালি এনার্জি ডিস্টার্ব থাকে না, সেই জন্য। আর এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে, প্রচুর, কিন্তু এনার্জিকে ওরা কোথায় ইউজ করবে সেটা বুঝতে পারে না। 5 অ্যাকচুয়ালি বুধের নাম্বার। হ্যাঁ, বুধ মানে বালক, একদম আনপ্রেডিক্টেবল নাম্বার। তো এই এনার্জিকে চ্যানেল করা বা এই এনার্জিকে কন্ট্রোল করা একটু চাপের। আর তার মধ্যে যদি এটা কার্মিক হয়ে আসে, তাহলে সেটা একটু সাংঘাতিক হয়ে যায়। এবার আমি না কিছু প্র্যাকটিক্যাল রেমেডির কথা বলবো। আহ, যেহেতু কনসেন্ট্রেশন ব্রেক হয়, এক জায়গায় মন বসে না, যদি আপনারা, যাদের মধ্যে এই কার্মিক কম্বিনেশনটা আছে, একটা কাজ কমপ্লিট না করে আর একটা কাজে যাবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন একই কাজে মানে মন বসানোর, হ্যাঁ, কনসেন্ট্রেট করা। আর যারা আপনাদের মানে আপনার পার্সোনাল লাইফে
আপনার পার্টনার সে আপনার লাভ লাইফে হোক বা ম্যারিড লাইফেই হোক, তাদের সাথে লয়াল থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে এই কার্মিক কম্বিনেশনের যে এফেক্টগুলো সেগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাবে। ওকে, তো এই ছিল নাম্বার 14 ইজিক্যাল টু 5, এই কার্মিক কম্বিনেশন নিয়ে কিছু তথ্য। নেক্সট ভিডিওতে বাকি যে কার্মিক কম্বিনেশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি কারো পার্সোনাল কনসালটেন্সি নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।